নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রী বিজয়পুরম কেন্দ্রের রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গা এবং পবিত্র একটি স্থানে, যেখানে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, মা শারদামণি এবং স্বামী বিবেকানন্দ। আজ আমাদের বিশেষ অতিথি হলেন রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী ওমকারাত্মানন্দজি মহারাজ। মহারাজের কাছ থেকে আজ আমরা জেনে নেব দুর্গা পুজোর ঐতিহাসিক মাহাত্ম্য নিয়ে। প্রণাম মহারাজ। নমস্কার মহারাজ, আজ আপনার কাছে জানতে এসেছি যে দুর্গাপূজার ঐতিহাসিক মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা। আসলে আমাদের বাঙালিদের প্রধান উৎসবই হলো দুর্গাপুজো, যেই উৎসবে আমরা সকল বাঙালিরা কিন্তু আনন্দের উৎসবে মেতে উঠি। এখানে শুধু বাঙালি বলবো না, কারণ আমরা আমাদের এই দ্বীপপুঞ্জে দেখতে পাই যে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা কিন্তু এই আনন্দের উৎসবে তারাও মেতে ওঠে আমাদের সঙ্গে, সেই ঠিক একইভাবে। তো তাদের সকলের উদ্দেশ্যে আমি আজ জানতে চাইব যে দুর্গাপূজার যে ঐতিহাসিক মাহাত্ম্যটা রয়েছে সেই সম্পর্কে আজ আপনি আমাদের কিছু বলুন। ওম প্রণতানাম প্রসীদ তম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসনামিড্ডে লোকানাম বরদব। অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন আমাদের রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার আশ্রমে আসার জন্য। আপনাদের এই সুচিন্তিত প্রশ্নে আমি খুব আনন্দিত হয়েছি, যেহেতু আর এক মাস পরে মা দুর্গা মর্তে আগমন করছেন। তো এখন থেকেই অনেকটা মানুষের কাছে আনন্দ শুরু হয়ে যাওয়ার, আর কয়েকদিনের মধ্যে দেখা যাবে শিউলি ফুল ফুটে মাটিতে মাকে আহ্বান করছে এবং আকাশও পরিষ্কার হয়ে যাবে। কাশফুল নদীর পাশগুলোয়, এখানে কতটা আমি জানি না, কিন্তু পুরো মেনল্যান্ডের অনেক জায়গায় কাশফুলের মেলা দেখে আমাদের মনটা আনন্দে অপেক্ষা করতে থাকে মা কবে আসছে। তা আমাদের দেশ অনেক প্রাচীন দেশ, এত প্রাচীন মানে চিন্তাও করা যাবে না। তবু এর মধ্য থেকে আমরা দেখি যে প্রাগ ঐতিহাসিক যুগে, অর্থাৎ বলতে চাইছি সেই মহেঞ্জোদারো হরপ্পায়, সেখানেও দুর্গার প্রতিমা পাওয়া গেছিল 5000 বছর আগে, খোঁড়ার সময়, মানে 5000 বছরে পুরানো এইটা পাওয়া গিয়েছে। শক্তিবাদকে নিয়েই আমাদের ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ। আমরা এছাড়াও দেখি যে মা দুর্গার আবির্ভাব আমাদের সেই উপনিষদ যুগ থেকেই পাওয়া যাচ্ছে। উপনিষদ যুগে, মানে কেন উপনিষদ বলে একটি উপনিষদ আছে, তো সেখানে আমরা দেখি ঘটনাটা এরকম। দেবাসুরের যুদ্ধ অনেক দিন ধরে চলছে। দেবতারা পরে অসুরদের পরাজিত করে এবং দেবতারা খুব আনন্দে মেতে ওঠে। এই জায়গাটাই ব্রহ্ম বা শক্তির প্রকাশ আমরা দেখতে পাই। সেই প্রকাশটা দেখি এইরকমভাবে, তাই যখন খুব আমোদ আহ্লাদে মেতে ওঠে, তখন হঠাৎ করে একটা জায়গায় একটা অদ্ভুত একটা জিনিসের আবির্ভাব হয়। এটাকে উপনিষদ বলছে যক্ষ। যক্ষ কোনো রূপ নেই, এরকম একটা কিছু রূপ আছে কিন্তু ঠিক মানুষ বুঝতে পারছে না। তখন দেবতারা মিটিং করলেন। মিটিং করে দেবতার যে প্রধান অগ্নিকে পাঠানো হলো। অগ্নি তার কাছে যাওয়াতে সেই যক্ষ তাকে প্রশ্ন করলে, আপনি কে, আপনার শক্তি কী? অগ্নি তিনি বুক ফুলিয়ে বা মনের আনন্দে বললেন, আমি অগ্নি, আমি যা কিছু সব পুড়িয়ে দিতে পারি। তখনই বললেন, বেশ। একটা তৃণখণ্ড কাছে রাখলেন। অগ্নি আসলেন, অগ্নি চেষ্টা করলেন। অগ্নি অনেকবারও বৃথা চেষ্টা দেখে পরাজিত হয়ে মাথা নিচু করে ফিরে যায়। এরপরে বায়ু আসেন। বায়ুর আরেকটি নাম মাতরিস্বা। সেও যখন আসেন তখন এই যক্ষ তাকে জিজ্ঞাসা করেন যে, কে আপনি, আপনার কি বৈশিষ্ট্য বা পরিচয়? তো সেই জায়গায় মাতরিস্বা বা বায়ু বললেন, আমার প্রচণ্ড শক্তি, আমি যে কোনো জিনিসকে মুহূর্তে উড়িয়ে নিয়ে যেতে পারি। বলেন, বাহ, আমি এইটাই রাখছি, আপনি এটা একটু। তো সেইভাবে চেষ্টা করেও পরাজিত যখন হলেন, তখন তারও খুব খারাপ লাগলো।
তার এতটা খারাপ লাগলো যে তিনি লজ্জায় ফিরে গেলেন। এরপরে ইন্দ্রকে পাঠানো হলো। আচ্ছা। ইন্দ্র এসে দাঁড়ালেন। ইন্দ্র আরও বেশি একটু চিন্তাশীল ছিলেন যে কি হলো, কেন হলো, জিজ্ঞাসা। তার মন থেকে দৃঢ়তা আছে, জানতেই হবে কি। এই অবস্থায় দেখা গেল যক্ষ কোথায় হারিয়ে গেলেন। উনি দাঁড়িয়ে আছেন, তারপর হঠাৎ দেখা গেল আকাশে হৈমবতী, দুর্গা হৈমবতী রূপে দর্শন দিল। উমা হৈমবতী, উমার তো কাত্যায়নী, পরে শিবগাহিনী, পার্বতী পরে উমায় চলে যান তিনি। সেই শালঙ্কারে ভূষিতা উমাকে দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। তো তখন উমা বললেন যে দেখো, তোমরা এই যে বিজয়টা নিজেদের শক্তির কথা ভাবছিলে, আসলে আমরা শুধু শরীর নয়, আমাদের শরীরের মধ্যে ইন্দ্রিয় আছে, আমাদের শরীরের মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, চিত্ত আছে, তারপরে আত্মা আছে। তো সেই জায়গাটা দেবতারা ওদের কারেকশান করে দিলেন। আমরা এছাড়াও অন্যান্য জায়গাতেও দুর্গার কথা দেখি এবং ভাবি। যেমন ধরুন কৃত্তিবাসী রামায়ণে, কৃত্তিবাসী রামায়ণে আমরা এই দুর্গার কথা দেখি। সেখানে কি দেখি? দেখি যে রাবণকে বধের জন্যে, শ্রীরামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্যে দেবী আরাধিতা হয়েছিলেন। এছাড়াও আমরা দেখি রামচন্দ্র অকালে পুজো করেছিলেন। সেই অকালে মানে তখন দেবী নিদ্রিত থাকেন দক্ষিণায়নে, উত্তরায়ণে তিনি জীবিত থাকেন, সেটা বাসন্তীকালে। তা সীতাকে উদ্ধার করার জন্য তিনি এরকম দেবী পূজা করেছিলেন। কিন্তু দেবী তার ভক্তির পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষাটা এমন, 108 পদ্ম নিয়ে, নীল পদ্ম নিয়ে তিনি বসেছিলেন, একটি পদ্ম দেবী সরিয়ে রেখেছিলেন। তো পূজায় যখন অনর্থ হচ্ছে দেখে তিনি ভাবলেন কোথায় যেতে পারে। তখন ভাবলেন আমাকে তো সবাই পদ্মলোচন বলে, রামচন্দ্র স্বয়ং ভগবান। তিনি তার চক্ষু তুলতে যাচ্ছেন, তো সেই সময় মার দর্শন এবং মায়ের কৃপা হয়, তো সেটা হয়। এছাড়া আমরা দেখি যে পরবর্তী সময়ে, যেমন ধরুন মহাভারতেও আমরা দেখি, কখন আমরা দেখি কুরুক্ষেত্রে যে যুদ্ধ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণা অর্জুনকে বলছেন যে দেখো, যুদ্ধক্ষেত্রে নামছো, তুমি কি একটু ইচ্ছা করো দুর্গাকে প্রণাম করার? তখন দুর্গার স্তব উচ্চারণ করলেন। অর্জুন সেই স্তব উচ্চারণ করে তার শরণাগত হলেন, প্রার্থনা করলেন। আমরা এও দেখি, কোথায় দেখি? আমরা দেখি যে নারায়ণ উপনিষদে তাম অগ্নিবর্ণম তপস্বী জ্বলন্তম, এইরকম একটা শ্লোক আছে। এই শ্লোকটার বা এই স্তবের অর্থ বৈরচনিং বলে একটি শ্লোক বা স্তব। এটার অর্থ যে আমি দুর্গা শরণ নিচ্ছি, কারণ এই দুর্গা হচ্ছে কি পাপনাশিনী। এই দুর্গা স্বীয় তাপে দহন শক্তি সম্পন্না। তিনি তার শরণ নিলে এবং তাকে প্রণাম করলে তিনি আমার পুজোয় তিনি খুশি হবেন এবং আমাকে সাহায্য করবেন, এটাও বর দেবেন। হ্যাঁ, বর দেবেন। এটাও দেখি। আবার আরেকটি তৈত্রীয় অরণ্যকে, কাত্যায়না বিদ্মহে কন্যা কুমারী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ, এটা গায়ত্রী মন্ত্র। তো সেই গায়ত্রী মন্ত্রটাও অসাধারণ। তো এইভাবে দুর্গা চলছে। তো আমরা যে দুর্গা পুজোটা করি, এই দুর্গা পুজোর সৃষ্টিটা আমরা দেখি চণ্ডী থেকে। মা চণ্ডীর আবির্ভাবেও কত বছর আগে তো ঠিক নেই। এখানে বলতে হবে যে আমাদের 14টা মনু পৃথিবীতে একটা সার্কেলে। তো দ্বিতীয় মনু যখন সরচিস, সেই সময়ের ঘটনা, রাজা সুরথ বলে একজন পৃথিবীর অধীশ্বর ছিলেন। জায়গাটা অনেকটা কাশ্মীরের বর্ডারের দিকে। সেখানেই হঠাৎ দেখা গেল কিছু গেরিয়া টাইপের কোলা বিধ্বংসী। তা এরা সংখ্যায় অল্প ছিলেন, কিন্তু রাজা সুরথকে পরাজিত করেন। উনি রাজপ্রাসাদে ফিরে আসেন।
রাজপ্রাসাদে ফিরে পরাজিত রাজার যা হয়, মন্ত্রী পার্ষদরা বিট্রে করতে থাকেন। একদিন উনি সব কিছু ফেলে দিয়ে ঘোড়ায় করে চলে যায় বনে। বনে তিনি, এটা আমরা জানতে পাচ্ছি যে মার্কণ্ডেয় ঋষি, মার্কণ্ডেয় পুরাণে মার্কণ্ডেয় ভাগুরীকে, কষ্টকীয় ভাগুরীকে তিনি জানাচ্ছেন যে ঘুরতে ঘুরতে তিনি চলে এসেছেন কোথায়, তিনি এসেছেন মেধস মুনির আশ্রমে। সে মুনির আশ্রম এত সুন্দর যে যে সমস্ত জন্তু জানোয়ার ভয়ঙ্কর, বাঘ সিংহ সাপ সব রয়েছে, আর সবাই শান্ত মনে, কারণ এ হিংসা ও হিংসা সব ভুলে গেছে মুনির শক্তিতে, মুনির তেজেতেই। তারপরে তিনি ওখানে থাকতে থাকতে একটা জায়গায় বসলেন, ঘুরতে ঘুরতে দেখেন আরেকজন মানুষও ওখানে বসে আছেন। তাকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে দেখছি খুব বিষণ্ণভাবে এখানে, তো আপনার এখানে আগমনের কারণ কি? তিনি বললেন, হ্যাঁ, আমি একজন ধনশালী বৈশ্য মানুষ। আমার স্ত্রী পুত্র আমার সমস্ত ধন সম্পদকে মিথ্যাভাবে গ্রহণ করে আমাকে ঘর থেকে কি বলে, আমাকে পরিত্যাগ করে আমাকে ঘর ছাড়া করেছেন। তো এটা শুনে খুব দুঃখ পেলেন তিনি, রাজা সুরথ। তো তিনি বললেন, আমার ক্ষেত্রেও ঠিক এইরকম, আমি একজন মহারাজা, আমার সব কিছুই ছিল, মন্ত্রী ছিল, রাজ্য ছিল, হাতি ছিল, সবই ছিল। তো আপনিও যেমন বললেন যে আপনি ওখান থেকে ছেড়ে আসার পর আপনার কেন একটা মমত্ব হচ্ছে, আপনার কেন যেন একটা তাদের প্রতি না ভোলার দেখা যাচ্ছে, যে স্ত্রী কেমন আছে, পুত্র কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে, যারা আপনাকে পতিপ্রেম দেখালো না, স্বজন প্রীতি দেখালো না, পুত্র স্নেহ দেখালো না ইত্যাদি, তো তারাই আপনাকে ঘর থেকে বার করে দিয়েছেন। তো এই জায়গাটায় তাদের মনে হলো, আচ্ছা আমরা তো বিতাড়িত দুজনেই, তো কেন আমাদের এই মমত্ব বুদ্ধি আসছে আমার জমি জায়গার উপরে, হাতির উপরে? রাজা বলছে এত সম্পদের উপরে ওরা কিভাবে ব্যবহার করছে না করছে, হাতিটাকে খেতে দিচ্ছে না কিছু। বললেন চলুন আমরা দুজনে ঋষির আশ্রমে এসেছি, ওনাদের জিজ্ঞাসা করব। তো ঋষির আশ্রমে এলেন। ঋষির আশ্রমে যে কুটিরে গিয়ে দেখেন মেধাশ্রেণী সেখানে বসে আছে। তারা তাকে অভিবাদন জানালেন, তাকে নমস্কার জানালেন, এবং তার কাছে তাদের যে প্রশ্নটা রাখলেন, এই প্রশ্নটার জবাব হিসাবে তিনি দেখালেন এই ওর মহামায়া যিনি মানে নিত্য, তার উৎপত্তি রহিত, তিনি উৎপত্তি রহিত মানে সৃষ্টি তিনি নেই, যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারেন, জন্ম নেই মৃত্যু নেই, তার স্ত্রী সবসময় আছে। তখন তিনি বললেন, পক্ষী শাবকদের দেখুন, মা পক্ষী কেমনভাবে নিজে না খেয়ে, আবার কত দেখুন বেড়াল টেড়াল আছে, তারাও কিভাবে তার সন্তানদের রক্ষা করে। মানুষও দেখুন কিভাবে, যে ফিউচারে ছেলেমেয়েরা তাদের দেখবে, এইভাবেই পিতামাতা ছেলে মেয়েদের। এটার আরেকটু ব্রডলি জানতে চাইলেন এরা দুজনে। তখন এই মহামায়া কি, এর স্বরূপ কি, এর কোথা থেকে আবির্ভূত, এই সব জায়গা যখন জানতে চাইলেন, তখন তিনি আরম্ভ করলেন যে এই মন্বন্তরে, দ্বিতীয় মন্বন্তরে শরচিষের আমলে, তো সেখানে রাজা সুরথ চৈত্র বংশে ইনি রাজত্ব করছিলেন। এইরকম একটা সমস্যা হলো, তো এইরকম একটা পরিস্থিতিতে চলে এসেছিলেন। তো এই যখন কথাগুলো চলছে, তখন কি বলে মেধাস ঋষি বললেন যে আরও যদি জানতে হয় তাহলে শুনুন আমি বলি। তিনি আমাদের শুম্ভ নিশুম্ভ বধের কথা বললেন, ধূম্রলোচন বধের কথা বললেন, মহিষাসুরের কথা বললেন, রক্তবীজের কথা বললেন, আর যেভাবে এগিয়ে গেছিল জিনিসগুলো সেটার কথা বললেন। একটু ভারী সুন্দর বর্ণনা। আমরা যখন ছোটোবেলায় তখন মহিষাসুর মর্দিনী শুনতাম, আপনাদের এখানেও নিশ্চয়ই হতো, এখানকার মানুষও, বীরেন্দ্র কৃষ্ণ ভক্তের, হ্যাঁ, সেই সব জায়গায় আমরা পাই, সময় আমরা শুনি, হ্যাঁ, এইসব জায়গায় খুব ক্রেজ ছিল তখন, একদম মা যেন এসেই পড়লো মহালয়াতে, সেই জায়গায় সময় থেকে শুরু হয়ে যায় আমাদের সেই ভেতরে একটা আনন্দ, হ্যাঁ, আনন্দের। এমনি জেনারেলি জন্মাষ্টমী থেকে মায়ের মূর্তিতে শুরু হয়ে যায়, তারপরে এগিয়ে যায়
মানে সবকিছু। মহালয়ার দিন থেকে আরো একটু মানে বেশি আনন্দে আমরা মেতে উঠি হ্যাঁ, মেতে যে মা উঠি। এসে গেছে। তো এইখানে আমরা দেখছি যে ওই যে বলছিলাম মা মানে নিত্যা, মা মানে উৎপত্তি রহিত, এখানেও ঠিক তাই। কি দেখলাম আমরা? দেবাসুরের যুদ্ধ। দেবাসুরের যুদ্ধটা বহু বছর ধরে চলছিল। একটা সময় দেবতারা পরাজিত হয়। তারা স্বর্গ থেকে নেমে এসে তারা পৃথিবীতে খুব সাধারণভাবে ঘুরতে থাকেন। এই ঘুরতে ঘুরতে একটা সময় তারা খুব ক্লান্ত অনুভব করেন এবং তারা বলেন, কি বলেন, যে আমাদের এই জায়গাটা আমার অসহ্য লাগছে, আমাদের যেভাবে হোক অসুরদের পরাজিত করতে হবে। তখন ওরা ব্রহ্মাকে ধরেন। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে গিয়ে সব কথা বলেন। বিষ্ণু মহেশ্বর শুনেই কি অসাধারণ শক্তি সম্পন্ন দুর্গা কিন্তু কোনো একটা পার্টিকুলার সেক্টের নয়। দুর্গা সকল পৃথিবীর, তিনি দুর্গতি নাশিনী, তিনি পাপও নাশিনী, তিনি কি করুণারূপিণী, তিনি বিশ্বজননী, তিনি জগদ্ধাত্রী, তার অনেক রূপ, অনেক ভাবনা। তো দেবতাদের মুখ থেকে শক্তি উদ্গত হয়, তেজ উদ্গত হয়। সেই তেজেই দেখা গেল হিমালয়ের কাত্যায়ন ঋষির ওই ঘর আলোয় আলোকিত হয়ে গেল। এই কাত্যায়ন ঋষিও কাত্যায়নীকে পাওয়ার জন্যে অনেক সাধন ভজন করেছিলেন। ঠিক তার সাধন ভজনের ফল হিসাবে তিনি পেলেন কি এই কাত্যায়নীকে ওই ঘরে। এখানে আরো বড় সুন্দর ঘটনা কি, প্রত্যেকটা দেবতার শক্তি সমন্বিতা হয়ে দেবী রূপ নিয়েছে। আমরা দেবতা বলতে কি বুঝি? আমরা শম্ভু বলি, মানে শিবজি, আমরা ব্রহ্মা বলি, আমরা যম বলি, আমরা অগ্নি বলি, আমরা ইন্দ্র বলি, আমরা প্রজাপতি বলি। হ্যাঁ, এরকম বহু দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, বায়ুর দেবতা আছে, এই সমস্ত সবাই কিছু না কিছু দিলেন। কারো অগ্নির মাধ্যমে চক্ষু গড়ে উঠল, শিবের মাধ্যমে মুখমণ্ডল, কারোর মাধ্যমে হাতের অঙ্গুলি, কারোর মাধ্যমে বিষ্ণুর মাধ্যমে বাহুদ্বয়, কারোর কেউ বেশভূষা, কেউ পায়ের আঙ্গুল, কেউ হাতের আঙ্গুল, এইসব অদ্ভুতভাবে সাজিয়ে দিল। অদ্ভুতভাবে হ্যাঁ, এই সাজিয়ে মায়ের মধ্যেই সব, আবার সবের মধ্যেই মা, এই একটা বড়। সেই যখন সেজে উঠলেন তখন এইভাবে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ এগিয়ে চলেছিল। আমরা পরবর্তী দেখলাম যে মায়ের কাছে যারা অসুর তারা বধ হয়, মায়ের পুজো শুরু হয় সেই সময় থেকেই। এটা আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা কি দেখি? রাজা সুরথ এরা মায়ের কথা শোনার পর কিন্তু নদীর তীরে চলে গেছিলেন। এটি মাটির দুর্গা প্রতিমা যেমনভাবে শুনেছিলেন সেটা রূপদান করেছিলেন। এবার সেটা পুজো 3 বছর ধরে করেছিলেন। প্রথম বছর একটু ফলমূল খেয়ে, তারপরের বছর একটু গাছের পাতা খেয়ে, তারপরের বছর শুধু জল, পত্র, পুষ্প, ধূপ, দীপ ইত্যাদি। এটাও তারা করেছিল। তাদের যে অমূল্য সম্পদ রক্ত, কোথাও কপাল থেকে, কোথাও গলা থেকে, কোথাও নাভির এখান থেকে, এইসব জায়গা থেকে মাকে পুজো করেন। মা তার এদের এই আন্তরিকতা দেখে, 3 বছর কম নয়, আন্তরিকতা দেখে মুগ্ধ হন। মুগ্ধ হয়ে তাদের দর্শন দেন। তো কি তোমাদের চাহিদা বলো, কি বর চাও বলো। তো রাজা সুরথ তিনি খুব ভেঙে পড়েছিলেন, তিনি রাজ্যের কথা বলেছিলেন। মা বলেছিলেন, হ্যাঁ এবারেই তুমি এই শত্রু বেষ্টু রাজ্য ফিরে পাবে, কিন্তু 8ম মন্বন্তরে আবার তুমি মনুরূপে জন্মগ্রহণ করবে, সেই সময়ে তুমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করবে। আর সুরথকে জিজ্ঞেস করলেন, তুমি কি বর চাও? সুরথ দেখেছিলেন সংসারটা, সংসারের এই মায়া, মোহ, বাসনা, কামনা তাকে খুব আঘাত করেছিল। তিনি বুঝেছিলেন আমি আমারটাই হচ্ছে সব থেকে বড় একটা জায়গা, যা তার মহামুক্তির জায়গা থেকে অবস্টাকল দিচ্ছে। তিনি মহামুক্তি চেয়েছিলেন, সেই মহামুক্তির ফলই এই। আচ্ছা মহারাজ, এবারে যেটা জানতে চাইব যে আমরা যেটা দেখি যে রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজোর কিন্তু একটা আলাদা বিশেষত্ব রয়েছে, এবং যতটুকু জানি যে বেলুড় মঠে প্রথম দুর্গা উৎসব পালন করা হয়েছিল। তো এই ব্যাপারটা একটু জানতে চাইব যে কবে এবং কোন সাল থেকে এই দুর্গা উৎসবের প্রথা শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই সম্পর্কে যদি একটু। দেখুন,
যুগে যুগে ভগবান আসেন, তারা এসে ধর্মকে আবার পুনঃস্থাপন করে যায়। পুনঃস্থাপন করে। আমরা গীতায় দেখি যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত। অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। মা হলেন দশপ্রহরণধারিণী। একদমই তাই। ছোটবেলা থেকে মনে হতো যে মায়ের এতগুলো হাত কেন? এরও কিন্তু কারণ আছে। কারণটা হলো এই যে সমাজকে সুন্দর করতে গেলে, সমাজের কল্যাণ করতে গেলে নিদ্রা, আলস্য, প্রমাদ, জড়তা, নির্বীজতা এগুলোর ওপরে উঠতে হবে। এগুলোর ওপরে উঠলেই সব দিক থেকে যে জাতীয় চেতনা জেগে হয়, সেই জন্যেই মায়ের এইগুলো। আর মায়ের হাতে 10টা অস্ত্র আছে। তিনি নিয়ে এসেছিলেন সেই দুর্গাকেই এবার শারদা রূপে। তো সেই শারদা রূপটা স্বামীজিও বুঝেছিলেন। স্বামীজি কী জন্য বুঝেছিলেন? যে শ্রীমা শারদার জন্মটার কথা শুনে সন্ধ্যা হয়ে গিয়েছে, মায়ের মা ফিরছিলেন তার পিতার গৃহেতে। সন্ধ্যাকালে কোনো কারণে তাকে একটুখানি গাছের নিচে বসতে হয়। তো হঠাৎই অনুভব করে সেই আবছা অন্ধকারে বেলগাছ থেকে একজন কেউ নেমে এলেন। ছোট্ট একটা বালিকা শালঙ্কারে ভূষিত, ওই দেবী, মর্তীয় দেবী, কিন্তু ওই অল্প বয়সেই নেমে এসেছিলেন ওই রকমভাবে। তো সেই তার মায়ের গলায় হাত দিয়ে জানিয়েছিলেন, এই তো আমি তোমার ঘরে এলাম। মায়ের জীবনে আমরা যদি দেখি, বগলা মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছিলেন কামারপুকুরে, একজন তাকে আক্রমণ করেছিলেন। আমরা এটাও জানি ঠাকুর মাকে ব্রহ্মময়ী বলে ডাকতেন এবং মাকে ষোড়শী রূপে ফলহারিণী কালী পূজাতে পুজো করেছিলেন। একটা গ্রামের সাধারণ মানুষের মুখে সরস্বতীর বিদ্যা বুদ্ধি কী করে এসেছিল জানা নেই, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ এই শারদা মায়ের কথা শুনছে এবং এনার মধ্যেও দুর্গার প্রকাশ তারা অনুভব করেছে। দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী, লক্ষ্মী, কালী, এরকম সব আমরা দেখি। তো সেখানে আমরা স্বামীজির কথায় চলে আসব। স্বামীজি আমরা জানি 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর আমেরিকায় বিশেষ সভায় উপস্থিত হয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের ফলে ভারতবর্ষ জেগে গেছিল। কিন্তু স্বামীজির আমেরিকায় থাকাতে আমরা দেখি কিছু চিঠিপত্র উনি লিখতেন। চিঠিপত্র একটা দুটো না, অনেক। তার একটা চিঠিতে আমরা পাই যে বাবুরাম হচ্ছে এক ঠাকুরের আর এক শিষ্য পার্শ্ব, তার মা দুর্গা পুজো করছেন। তো তিনি সেই কথাটা শুনে লিখছেন, বাবুরামের মায়ের ভীমরতি ধরেছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির প্রতিমা পুজো করছে। তো স্বামীজির এই জায়গাটা খুব তার ইচ্ছা ছিল যে জ্যান্ত দুর্গার পূজা করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একটা বিরাট শক্তি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আর আপনার এই প্রশ্নে আমরা দেখি স্বামীজি বিদেশ থেকে 1897 সালে ফিরে আসেন। 1898 খ্রিস্টাব্দে নিবেদিতা ইত্যাদিদের নিয়ে তিনি কাশ্মীরে ভ্রমণ করেছিলেন। সেখানে নৌকায় একটি মাঝির কন্যাকে, অল্পবয়স্ক কন্যাকে তিনি পুজো করেছিলেন। যেহেতু 1897 সালে 1 মে স্বামীজিটা প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে বেলুড় মঠও প্রতিষ্ঠা হয়েছিলেন তার কয়েক বছর মধ্যে। রামকৃষ্ণ মিশনেই আমরা দেখতে পাই যে কুমারী পুজোর আয়োজন। আমরা দেখি শ্রীরামকৃষ্ণ নারীকে নারী দেখতেন না, একদম জগন্মাতার অংশ দেখতেন। সে ছোট হোক, সে একটু বয়স্ক হোক, সে বৃদ্ধাই হোক, সকলের মধ্যে তিনি এই দেখতেন। তিনি খারাপ নারীকে মাতৃরূপে আর কি দর্শন করতেন। ঠিক তাই। তো সেই জায়গায় স্বামীজির মনে হলো যে কুমারী পুজো, কুমারী মায়ের মধ্যে দেবীর প্রকাশ আছে। তো আমরা জেনারেলি শুভগা, মালিনী আর উমা 5 বছর, 6 বছর, 7 বছর এই মেয়েদের আমরা পছন্দ করি, তাকে পূজা করি অষ্টমীর দিন। অষ্টমীর দিন তাকে সব রকম উপাচার দিয়ে প্রায় 40 মিনিট ধরে পুজো। মাতৃরূপে বোধহয় পুজোর বেদিতেও বসানো হয়। হ্যাঁ, পাশেই বসানো হয়, পাশে একদম কাছেই মায়ের পাশে। এবং পুজো সব রকম নিয়ে আরত্রিকও হয় এবং ভক্তদের প্রণাম করার আগে আমরা সাধুরাও, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই পুজোটা করে ওই একটাই যে মা এই দেবী শক্তির মধ্যে আছেন। আর তাকে খুব সুন্দর করে সাজানো হয় বেনারসে দিয়ে, চন্দন টন্দন দিয়ে, তার উপরেও
একটা ভারী বস্ত্র সুন্দর দিয়ে লাগে দেখতে, সত্যি। হাতে এক হাতে সে আশীর্বাদ করে আর এক হাতে তার হাতে পুষ্প থাকে কি মেনে কি উপকরণ লাগে মহারাজ যদি জিজ্ঞেস করি দুর্গাপুজোর উৎসবের আয়োজনে? নবপত্রিকা লাগে, আচ্ছা, মহাস্নান লাগে, হ্যাঁ, মহাস্নান সর্বতীর্থের জল দিয়ে পুজো করা হয়। আচ্ছা। শিশিরের জল, সমুদ্রের জল, ঝর্ণার জল, পঞ্চগব্যের এইসবগুলো থাকে। তারপরে ফল, মিষ্টি, আর মাকে সুন্দর করে সাজানো হয়। এরকম এরকম সব উপকরণের দিয়ে মাকে সাজানো হয়। তবে হ্যাঁ, রাজদ্বারের মাটিও থাকে আর বেশ্যার দ্বারের মাটিও কিন্তু একদমই পুজোয় তাই, লাগে, একদমই কারণ তাই। মায়েরই সন্তান সর্বভূতে রয়েছেন, সকলের মা সব সবাইকে তো কিছু সন্তান নিয়ে। রূপে দেখেন, তাই হ্যাঁ, আর কি সকলে সব এটা রকম একটা মাটি বিষয়। দিয়ে। আমি কখনোই বলবো না এই দুর্গা পুজোটা কোনো একটা পার্টিকুলার সেক্টর, কারণ আমাদের প্রত্যেকের জীবনে লাগে কি, আমাদের শত্রু নাশ লাগে, ভয় নাশ লাগে, আমাদের রোগ নাশ লাগে, পাপ নাশ লাগে, এই সবগুলো তো আমাদের সকলের দরকার। তো মাকে স্মরণ করলে মাকে তো আমরা সবাই আরাধনা করি, সেই মা যার যেটা দরকার মা মা সেটা পূরণ তাকে করেন। দেন, একদমই তাই। দিয়ে এইটাকে আরও সুন্দর করে তোলেন। এবারেও আমাদের দুর্গা পুজো পড়েছে 27 সেপ্টেম্বর। হ্যাঁ, মহারাজ এবারে রামকৃষ্ণ মিশনে কিরকম কি পুজোর আয়োজন করছেন সেটা নিয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই, গত বছরও আপনাদের বছর থেকে 2004-05 থেকে আমাদের হয়েছে, প্রত্যেক বছর পুজো হয়। এবারেও পুজো হবে। পুজো শুরু হবে প্রায় 5টার পরেই, 5টা একটা নির্দিষ্ট সময় আছে, আচ্ছা। 5:20 বা 29 এরকম সময়। এই পুজোটা সপ্তমী থেকে, কিন্তু পঞ্চমী, বোধন, আমন্ত্রণ, অধিবাস, এগুলো 27 তারিখে পঞ্চমী, 28 তারিখে ষষ্ঠী, হ্যাঁ। সপ্তমী থেকে ভোরবেলায়। এবছর একটু তাড়াতাড়ি পুজো, হ্যাঁ, মানে একটু মায়ের আগমন তাড়াতাড়ি হয়েছে, হয়েছে। যাই হোক, আমরাও পুজোর সব আমরা আরো তাড়াতাড়ি আনন্দ উৎসবে মেতে উঠবো আর আমরাও কি। পুজোর মেতে উঠেছি। সেই। আমাদের হ্যাঁ, সমস্ত সব জায়গাতেই মনে হয় মোটামুটি ভাবে শুরু হয়ে গেছে হ্যাঁ, আর কি, সব পুজোর জায়গায়। আয়োজন করা। প্রতিমার বায়নাও দেওয়া হয়ে গেছে, আর অন্যান্য কাপড় চোপড় যা যা লাগে ফল টলে আমাদের মিটিং হয়ে গেছে। হ্যাঁ। আমরা নবমীর দিন এখানে বসে প্রসাদ পাওয়ানো হবে। মহারাজ একটু ছোট্ট করে আমরা অনুষ্ঠান একেবারে শেষের পথে এগিয়ে এসেছি, অল্প সংক্ষেপে জানতে চাইবো যে মায়ের আগমন এবছর কিসে হচ্ছে এবং মায়ের গমন কিসে হচ্ছে? যতদূর মনে হচ্ছে মা ঘোড়ায় আসছেন, আচ্ছা, আর সম্ভবত গজে বোধহয়, আচ্ছা, বোধহয় এরকম একটু যতদূর মনে হচ্ছে এরকম আর আচ্ছা, কি। আচ্ছা। তো মহারাজ আজ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানতে পারলাম। আপনি আপনার মূল্যবান সময় থেকে বের করে আমাদের অমূল্য সময় দিয়েছেন, তার জন্য কিন্তু আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আবারও একবার আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমাদের পোর্ট ব্লেয়ারের বা শ্রী বিজয়পুরম দূরদর্শন কর্তৃপক্ষকে আমাদের একটু সুযোগ দিয়েছেন, আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করেছি। দুর্গাপুজোর অন্যান্য জায়গায় এখানে পোর্ট ব্লেয়ারে হয়, আমাদের এখানে হবে। সকলের আগমনের জন্যে আমরা আপনাদের ইনভাইট করছি। অবশ্যই আসবেন। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে আমাদের মহাসন্ধি পূজা আছে, সেটা একটা ভারী সুন্দর। ওই 5টা কতই পড়েছে বোধহয়, আমরা টাইপটা একটু পরে আপনাদের জানিয়ে দেবো, চেষ্টা করব, বা দেখে নেবেন। আর নবমীতে আমাদের এখানে প্রসাদ, সব দিনই প্রসাদ থাকবে, তবে নবমীর দিন সকালে বসে প্রসাদ। আর দশমীর দিন আমাদের কার্বাইন কোপে গভর্নমেন্ট পারমিশন দেয়, এবারেও দিলে আমরা ওখানে অনেক অনেক গাড়ি, আপনাদেরও ইনভাইট করছি মায়ের বিসর্জন। সবাইকে আমরা বিসর্জনের জন্য মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছি। মা আমাদের শক্তি দিন, ভক্তি দিন, বুদ্ধি দিন। খুব সুন্দর মায়ের প্রার্থনা দিয়ে শেষ করি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রার্থনা করি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণ নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় অনেক মা। কথা বাকি আছে, অনেক কথা বলার চেষ্টা হয়েছে। যদি এই সমস্ত কথায় মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, মায়ের প্রতি ভক্তি বিশ্বাস উত্তর বৃদ্ধি হয়, তাহলে আমাদের পূজাটা ঠিক ঠিক হয়েছে বলে মনে হবে। নমস্কার হচ্ছেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান দুর্গাপূজার ঐতিহাসিক মাহাত্ম্য নিয়ে কিছু আলোচনা। আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শ্রী বিজয়পুরম কেন্দ্রের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ওঙ্কারাত্মানন্দজি মহারাজ। বন্ধুরা, আমাদের দুর্গাপুজো এবার খুব সামনেই এসে গেছে এবং এই পুজো নিয়ে আমরা আরও অনেক অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব। তার জন্য কিন্তু আপনারা চোখ রাখুন টিভির পর্দায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।